সামান্য একটা নেকলেস, সেটা জল করলো না খল করলো, কত দাম? নেকলেস, স্টপ স্টপ স্টপ। নেকলেস শব্দটাই নাই, ধরিয়ে নাও কি নেকলেস শব্দটা অভিধানে কি নাই, নাই, অস্তিত্ব নাই, নাই, নেকলেস বাদ। বাদ। তুমি মোকলেসের কথা বলো। মোকলেস? ওকে, ছোটকালের বন্ধু তোর মোকলেস, তার কথা ভুলিয়ে গেছো? তার যে কোনো একটা গল্প বল, যে কোনো। তখন শীতকাল, গুড। আমি আর মোকলেস রাস্তা দিয়ে হাইটা যাইতেছি, রাত গভীর। হঠাৎ বট গাছের নিচে থামছি, একটা কি জানি আস্তে করে এসে পায়ের কাছে পড়লো। মোকলেস কয়, ওই যে দেখ নেকলেস। আমি আস্তে করে জিনিসটা তুললাম, দেখি বটপাতা, বটপাতার মধ্যে সারি সারি জোনাক পোকা, নেকলেসের মতো। তুই ঘুরিয়া ফিরিয়ে আবারও সেই মোকলেসকে তুই নেকলেসে লইয়ে গেছো, সেই নেকলেসেই নিছ। ওটা ওটার দাম 1,00,000 টাকা, 10,00,000 টাকা, 5 কোটি টাকা হইলে আমার কি যায় আছে? ওটা একটা কুত্তার গলার ভিতরে। সেইখানেই আমার আপত্তিটা, কিন্তু সেইখানেই। একটা নেকলেস, হিরান নেকলেস, একটা দামি জিনিস, সেটা কোথায় জ্বলতে আছে? কুত্তার গলায়। কুত্তার গলায় জ্বলতে আছে। ওটা কি কুত্তার গলায় জ্বলতে পারে? সে পারে না। এই যে নেকলেসটা, যদি সেটার দাম যদি লাখ টাকা হয়, আমরা যদি সেটা নিয়ে 50,000 টাকা বিক্রি করতে পারি। 25,000 তোর আর 25,000। সেটা পরে এত স্বার্থপর হইও না। নিজের নিয়ে এত ভাবলে হয় না। 5,000 টাকা গরিবকে দেব। যদি 4,000 দেয়? প্রায় একদম দাঁত। আমি মুখ দিয়ে বলেছি, আমি পিন্টু কি আমি বলেছি যে গরিবকে 5,000 টাকা দান করব। 5,000 বলেছি, 5,000ই দান করবো, ঠিক আছে? 1 পয়সাও কম দান করবো না। জিনিসটা মনে রাখতে হবে। বন্ধু শোনো, তোমার ভাগ থেকে তুমি 2,500 টাকা একজন গরিবকে দান করবা, আমি আমার ভাগ থেকে 2,500 টাকা একজন গরিবকে দান করব। মানে আমাদের থেকে আর বড় কোনো গরিব আছে? আজ্ঞাও না কা তাড়াতাড়ি। তুই কি কোনো কারণে নার্ভাস? কি কও? আমি নার্ভাস লাগতেছে। দোস্ত, নার্ভাস হওয়ার কিচ্ছু নাই। এটা খুবই সাধারণ একটা ব্যাপার। দুই ভাই সুন্দর অতিথির মতো ঢুকবো, কাজটা সেটে ভাই দিয়ে চলে আসবো, কোনো ব্যাপার না। কে? আমরা মিন্টু পিন্টু ম্যাডাম। পিন্টু পিন্টু। কি জন্য আইছেন? হাসি নেই ম্যাডাম, সেটা অডিওতে হবে না, ভিডিও লাগবে। দুয়ারটা একটু খোলেন, পরস্পরকে দেখি, আলাপ আলোচনা করি, ঠিক আছে? সম্ভব না। ম্যাডাম, আমরা একটু বাথরুম সংক্রান্ত বিষয়ে আলাপ আলোচনা করতাম। দেখেন, সমস্যাটা আসলে আমাদের না, আপনাদেরই সমস্যা। মনে করেন গোসল করতে ঢুকছেন বাথরুমে, পানিও ছাড়ছেন, সাবান মাখছেন, শ্যাম্পু মাখছেন, এর মধ্যে পানি চলিয়ে গেছে। তখন কি করবেন? তখনই মিন্টু পিন্টুকে স্মরণ করতে হবে। তার চেয়ে এখন আগে ভাগে স্মরণ করলেই কি ভালো হয় না? কি বলেন? আরে আরে, ঘরে ঢুকতেছেন কেন? ম্যাডাম সরি, আপনাদের বাথরুমটা যদি ঘরের বাহিরে থাকতো তাহলে ঘরে ঢোকার কোনো প্রয়োজন ছিল না। বাথরুমটা তো ঘরের ভেতরে। আমরা ঘরের কোথাও যাব না, শুধু বাথরুমে ঢুকবো, কাজটা সারবো, আমরা চলে যাবো। ম্যাডাম বাড়ি নাই, যান। আপনি চিল্লার কথা কইতেছেন কিসের জন্য? ফাউল। এই এই তুই কেন অভদ্রতা করলি? ফাউল যদি করতেছেন? আমার কথা, অভদ্রতা করো তুই? এটা কি অভদ্রতা করার জায়গা? আমরা কাজে আসছি, কাজ করবো, আমরা চলে যাব, ঠিক আছে? ম্যাডাম, জিনিসটা তাহলে আপনারা ভাঙ্গে বলি। জিনিসটা জটিল কিছু না। আসলে আমরা ওই দিন যে আসছিলাম, তখন একটা ওয়াশার ফাটা ছিল, আমরা দেখছি, কিন্তু আমাদের কাছে ওয়াশার ছিল না, যে কারণে আমরা সেটা করতে পারিনি, ঠিক আছে? পরে আমরা এই যে পাশের বাসায় কাজ করতে আসছি আজকে,
মনে করছি পাশের বাসায় যেহেতু যাবো ওয়াশারটা নিয়ে যাই, আমরা ওয়াশারটা এখানে নিয়ে এসেছি, এই ওয়াশারটা এখানে লাগাবো, লাগাই ঠিক করে দিয়ে চলে যাবো, আর কিছুই না, এই আমাদের উদ্দেশ্য। ঈদের বকশিস এই শিখাইছে কাকাই তোরে? কাকা এইভাবে বড় করছে তোরে? অভদ্র কোথাকার, খয়রেত্তের মতো বকশিস চাও? এই আমরা এই পর্যন্ত যত বাসায় কাজ করছি কারো কাছে বকশিস চাইতে হইছে? আমাদের ইজি দিয়ে দিছে, অটো বকশিস দিয়ে দিছে, এই ম্যাডাম সেও তো বকশিস দিয়ে দেবে কি? ম্যাডাম বকশিস টকশিস দিয়ে যায়নি, যান। আরে বকশিসটা তো একটা পেরদান ব্যাপার না কি? ঠিক আছে, বকশিস কোনো পেরদান ব্যাপার না, আমরা কাজে আসছি, কাজটা করবো, কাজটা সেরে চলিয়ে যাবো, কিচ্ছু লাগবে না কোনো বকশিসটা, কিচ্ছু না। আপনার হাতের 1 কাপ রং চা শুধু খাবো, চিনি লাগবে না, লবণ দিয়ে বানাই দেবেন, তাতেই খুশি, এটাই মনে করলাম বকশিস, বুঝছেন? আর কিচ্ছু না। ও ভালো কথা, যদি একটু আদা আপনি একটু কুচি, না কুচিটা একটু বেশি করে আদা একটু ছেঁচবেন, ভালো করে ছেঁচে আদাটা চার মধ্যে দেবেন, যেন যখন ঢোক গলবো তখন যেন একটু জাল জাল লাগে, বুঝছেন? 2-3টা এলাচ দিয়ে দিলেন, লাগে 2-3টা লবঙ্গ দিয়ে দিলেন, 2 টুকরা পাঙ্গাস মাছ দিয়া আজটা একটু বাড়াই কি দিলেন। ফাইজলামি শুরু করছেন? নতুন রেসিপি, সে এইরকম করে মাঝে মাঝে নতুন ধরনের, আমি খেয়েছি, এটা চমৎকার। কি হ্যাঁ, পাঙ্গাস মাছ দিয়ে চা, এই রেসিপির নাম হচ্ছে পাংচা, খেয়েছি, খুবই চমৎকার লাগে, খেয়েছি আমি। পাংচা লাগবে না, শুধু চা দেবেন, তাতেই হবে। আপনারা বাথরুম ঠিক করতে আসছেন, যান যান উপরে যান, তাড়াতাড়ি কাজ শেষ করে তাড়াতাড়ি বেরোবেন।